সদস্য রূপেও সেও কিন্তু বিভিন্ন ধরনের ডাকাতি কার্যক্রম যে করে, এই আলামতগুলো তারই কিন্তু সাক্ষ্য বহন করে। তো আমরা ইতিমধ্যে এই ডাকাতদেরকে আইনানুগ মূল্যের ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং অন্যান্য মালামালগুলো উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি এই 2 জন ডাকাত সহ এই ঘটনার সাথে আরো কয়েকজন জড়িত আছে, তাদের বিষয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্যপত্র পেয়েছি এবং এই ঘটনার সাথে অন্যান্য যাদের যোগসাজশে পুরো ঘটনাটি যারা সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেই নামগুলো আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছে এবং আমরা কোর্টে আমরা আইনানুগভাবে আমরা রিমান্ড ট্র্যাক করব এবং আশা করছি সেখানে আমরা রিমান্ডে আমরা আরো এই ডাকাতদের কাছ থেকে তথ্যপত্র পেয়ে এই ঘটনার পুরো রহস্য উন্মোচন সহ অন্যান্য যে ডাকাতি কার্যক্রম সেগুলো আশা করি আমাদের এই ডাকাত দলের মাধ্যমে কিন্তু রহস্য উন্মোচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আপনাদের মাধ্যমে এটি জানতে চাই যে গত 21 তারিখে মধ্যরাতের ঘটনাটি আজকে 25 তারিখ সকালে মাত্র 3 দিনের ব্যবধানে মাঝখানে আমাদের টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম এই আন্তজেলার ডাকাত দলের 2 জন সক্রিয় সদস্য মূল মাস্টারমাইন্ড সহ আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছি এবং এই ঘটনায় লুণ্ঠিত ট্রাক, 75 ব্যারেল পাম অয়েল এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে আরো অনেক সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটি টাঙ্গাইল জেলা পুলিশের সার্থকতা, বাংলাদেশ পুলিশের সার্থকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে এই গ্যাংটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ব্যারেল, যেই ব্যারেলগুলোতে পাম অয়েল সহ যে ব্যারেলটি, সেই ব্যারেলটা আপনাদের সামনে দেখাচ্ছি। 50 লিটার পাম অয়েল ব্যারেল, মোট এত লিটার ব্যারেল, যেটা আনুমানিক কিন্তু প্রায় অনেক টাকা, প্রায় 1.5 কোটি টাকা। মানে এই ব্যারেলগুলো আমরা ইতোমধ্যে সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন আছে, বিক্রি করে দিয়ে মেধাবী। এটা হলো সেই 2 জন সদস্য যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এখানে দেখেন র্যাবের কোটি আছে, এখানে দেখেন ওয়াকি টকি আছে এবং চার্জার আছে এবং অন্যান্য হাতুড়ি, টার্গেট, কাটার, চাইনিজ কুড়াল, চাকু সহ অন্যান্য সরঞ্জাম আছে এবং আমরা আশা করছি যে এটা একটা বড় চক্র এবং এরা আমাদের এই ঘটনায় হয়তো তারা এই পোশাকটি ব্যবহার করেনি, ধারণা করছি যে আমরা এই ঢাকা সহ বিভিন্ন আশপাশের সহ বিভিন্ন এলাকাতে এই চক্রটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবেও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম চালাচ্ছে, এটি কিন্তু সেটাই প্রমাণ করে। তো আমরা সেই বিষয়গুলো দিকেও এগোচ্ছি এবং আশা করছি রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনা সহ অন্যান্য ঘটনাগুলো হয়তো রহস্য উন্মোচন হবে। ধন্যবাদ।